তো প্রতি বছরই আমরা আসলে এইভাবে মানুষের মাঝে আসি এবং যতটুকু পারি উপজেলা থেকে এবং বিভিন্ন অর্থায়ন থেকে সহযোগিতা থেকে এবং নিজস্ব অর্থায়নে আমরা আমাদের প্রতিষ্ঠান বিডি সার্চ থেকে যতটুকু পারি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো মাহবুব ভাই সবসময়, মাহবুব ভাইয়ের প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয়। যদিও আমি মাহবুব ভাইয়ের এই প্রতিষ্ঠানে আমি আইন বিষয়ক সম্পাদক পদে আছি, তো আমার কাছে ভালোই লাগে আপনাদের মাঝে সেই কাজগুলো করতে, আমার কাছে ভালো লাগে। এবং আমি যেহেতু এগুলো খুব পছন্দ করি, তো মাহবুব ভাই জানে, তো সেই হিসাবে আপনাদের মাঝে এসে আমার ভালো লেগেছে। এবং আপনাদের আইনে যদি কোনো ধরনের সমস্যা থাকে বা আইন বিষয় আছে না, অনেক সময় মেয়েরা অনেক নির্যাতিত হয়, পুরুষরাও নির্যাতিত হয়, তো সেই হিসাবে যে কোনো সমস্যা যদি আপনাদের মাঝে থাকে অবশ্যই বিডি সার্চ অফিসে আসবেন এবং সেখান থেকে আপনাদের এই সমস্যাগুলো আমরা দেব। তো সকলে ভালো থাকবেন, আর কি বলবো। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা এবার আমাদের প্রধান অতিথির কাছ থেকে একটু শুনবো। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রধান অতিথি। অনেক ধন্যবাদ। বেকারত্ব দূরীকরণ দারিদ্র্য বিমোচন সংস্থা মাহবুব ভাই সহ আপনারা সবাইকে আমি উপস্থিত যারা আছেন ইনাদেরকে এবং আপনাদেরকে সবাইকে আমি সমাজসেবার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাই। আমরা তো একটা দরিদ্র দেশ, তাই না? দরিদ্র দেশ না? কতটা দরিদ্র এটা কি আপনারা অনুমান করতে পারেন? বিদেশে কেউ থাকে আপনাদের? থাকে না? আত্মীয় স্বজন জিজ্ঞেস করবেন যে কতটা দরিদ্র। দরিদ্র কেন? এক নম্বর কারণ হলো আমরা জনসংখ্যা অনেক বেশি, অনেক বেশি। যা আমাদের দেশে থাকার দরকার ছিল তার চেয়ে 200-300 গুণ বেশি। যেখানে থাকার কথা ছিল একজন, সেখানে আমরা আছি 50 জন। অর্থাৎ একজনের খাবার আমরা 50 জন ভাগ করে খাই, ঠিক না? উন্নত বিশ্বে যত ধনী দেশ আছে ধরেন, তাদের ফল, তাদের বিভিন্ন জিনিস গাছে হয়ে থাকে, খাবার মানুষ নাই, আর আমাদের কাড়াকাড়ি। এর কারণ আমরা লোভ বেশি। এটা কেন হয়েছে? আমাদের পূর্বপুরুষ ভুল করে, এখন কিন্তু আমরা খুব বেশি ভুল করি না। এখন 2 জন 3 জন 1 জন সবাই মোটামুটি সচেতন, কিন্তু আপনার দাদা, আপনার বাবা, আপনার নানা এরা কিন্তু ভুল করে গেছে। তাদের ভুলের দায় এখন আমরা টানতেছি। আমাদের দেশে উন্নত দেশের তুলনায় হইলে মাত্র 20 লাখ লোকের থাকার জায়গা আছে, মাত্র 20 লাখ। সেখানে আমরা 20 কোটি, অথচ আমাদের দেশে 20 লাখ লোকের থাকার জায়গা আছে। আমাদের শ্রমিকরা বিদেশে গিয়ে কাজ করে, ঠিক না? বিদেশে গিয়ে কাজ করে। আর যদি আমাদের 20 লাখ লোক হইতো, আমরা বিদেশ থেকে শ্রমিক এনে কাজ করাইতাম, ঠিক না? তাহলে আমাদের ভুল করে ফেলছে পূর্বপুরুষ। আমাদের এই যুগে আর ভুল করা চলবে না। আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা অত্যন্ত সচেতন, তারা বিভিন্ন জায়গায় যান। এই যে আজকে যারা উপস্থিত আছে এনাদের কথা শোনেন, আপনারা অনেক জ্ঞান রাখেন। আপনারা যারা একটু কম বোঝে তাদেরকে বোঝাবেন। বিয়ে শাদীর একটা, মেয়েদের বিয়ের বয়স কত জানেন তো? কত বলেন তো? 18 নিচে বিয়ে দিলে সেটা বেআইনি হবে। আর ছেলেদের বিয়ের বয়স কত? 21। সুন্দর, সবাই জানে 21-এর নিচে যদি একটা ছেলে বিয়ে করে সেটা বেআইনি হবে। প্রথমত হচ্ছে বয়সের আগে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না।